তোর মতো কাজের লোক আমি এই প্রথম দেখতেছি। এ তো দেখা যাচ্ছে ডিজিটাল চাকর। আরে আরে চুপ করেন, কথা কেন না। আরে কি হ্যাঁ হ্যাঁ, পার্সেলটা কখন আসবে? একটু আগে দিলে ভালো হইতো। আসলে আমার অনেক ইমার্জেন্সি দরকার ছিল। আচ্ছা, যেভাবে একটু ম্যানেজ করেন। আচ্ছা শুনুন, টাকা নিয়ে কোনো প্রবলেম নেই। আচ্ছা, আসলে আপনাকে কিভাবে যে ধন্যবাদ দিব। না না, আচ্ছা 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 ঠিক আছে। এই, জি কি করলি ম্যাডাম। তুই এটা? কি ম্যাডাম? তুই করছিস কি এখন? কি করেছি? তুই কি কাজ করতেছস? জি ম্যাডাম, এই যে বললেন এই ড্রেসিং টেবিল যেন সুন্দরভাবে মুছা হয়, তাই তো মুছতেছি। তোর কি আমার ড্রেসিং টেবিল মনে হইতেছে? ও, আপনার এগুলো মুছে দিছে তাই না? আসলে ম্যাডাম ওই এই দেখেন এই ধুলো সব এই যখন মুছেছি না, গুঁড়ো গুঁড়ো সব আপনার এখানে এসে পড়েছে, যার কারণে তো মুছে দিলাম। আপনি তো আসলে আমার খুব হইতেছে কি বলবো, বাসার আরো যেগুলা কাজের লোক আছে সবাই বলছে যে তোর চরিত্র ব্যাপারে। আরে কিন্তু কি কন, আমার চরিত্র সম্বন্ধে আপনি জানেনই না। দেখেন না- এই, আরে এতে একটু পাটা সরান, এই পাশে একটু মুছে দি। আমার মতন কাজের লোক আছে বলে এখনো আপনার বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন তো থাকে। হ্যাঁ। আমার তো এখন মনে হচ্ছে তোর মতো কাজের লোক থাকাটা মনে কর আমাদের মতো মানুষদের বিপদ। আচ্ছা ম্যাডাম, একটা সত্যি করে কথা কব। কি? মূলত আপনাদের বাড়িতে আমি নতুন। এর আগে যে বাড়ি কাজ করেছি, মানে যে কয় বাড়ি কাজ হুম। করেছি, তারা আমার দিয়ে এইসবই মুছাই নাই। তা আমি মনে করলাম হয়তো আপনি আমার বলতে পারছেন না, এই জন্য আমি নিজে থেকেই মুছে দিলাম আর কি। এই, তুই কি সবার তোর ক্যারেক্টার ভাবস নাকি? না, আমার ক্যারেক্টার তো আমি ভাবি না, মনে করেন যে আমার দিয়ে এইসবই করা, এই জন্য আমি আর কি ওই যে এই, হ্যাঁ? যারা করে আমি কি তোর এগুলা লেগে রাখছি? দেখেন ম্যাডাম, এই যে আবারও মুখ টুকগুলো ঘেমে যাচ্ছে ম্যাডাম। ম্যাডাম, আমি শুধু ধুলা মুছা না, আমি আরো অনেক কিছু মুছতে পারি ম্যাডাম। তাই নাকি? আচ্ছা শুনি, কি কি এমন বুঝতে পারস? মনে করেন যে আপনি ম্যাডাম মানুষ জিজ্ঞেস করছেন বইলেই দিই, মাসে মাসে আপনাদের যেটা হয় না, ওইটাও আমি বেঁধে দিই। তার মানে? বোঝেন না? ওগুলো আবার ভেঙে বলা লাগে। শুধু তাই না ম্যাডাম, একটু বসে নাকি আপনার ড্রেসিং টেবিল একটু পরে মুছে দেবো না আমি। শোনেন ম্যাডাম, আপনি একটু হেলান দেন। বসে আপনি যে কদিন আমার এই বাড়ি এনে রাখিছেন, হুম। সেই কদিন দিন আমি ফলো করেছি। আপনি প্রায় প্রায় আমার দিকে নজর দেন, হয়তো বা আপনি বলতে পারেন না। কোন পাগলের মেলে পড়লাম? আরে আমি পাগল না তো, এত রাগ করেন না, আমি বুঝি। চলেন ওই সুপার পরে বসে চলেন। এই, হ্যাঁ। মনে হইতেছে মনে আমি এই বাড়ির কাজের লোক, তুই এই বাড়ির মালকিন। না ম্যাডাম, ওই যে বললাম না, আমি হয়তো আপনি মুখ ফুটে গতি পাচ্ছেন না। বসেন, রাগ করেন না, রাগ করেন না, আমি তো আছি। আরে ম্যাডাম, আপনি জানেন না, আমি আরো অনেক কিছু মুছতে পারি। শোন, এতক্ষণে আমার বুঝতে হয়ে গেছে তুই যে আর কি কি মুছতে পারস। হ্যাঁ, তা চলেন না একটু মুছে দিই। না না, আমার মোছা লাগবে না, তুই আজকের মতো যা। আরে আপনি মাইন্ড করেন না দিন, আমি মুছে দিচ্ছি, জানেন না আপনার সবকিছু আমি একবারে মুছে দেবো। তোর মতো কাজের লোক আমি এই প্রথম দেখতেছি। এ তো দেখা যাচ্ছে ডিজিটাল চাকর। আরে আরে চুপ করেন, কথা কেন না। আরে কি কই আরে তুই রাখিছেন? জায়গাতে কোন জায়গাতে দিতেছস? আরে এই জায়গায় পরিষ্কার করে রাখেন নাকি? আমি ধর এ ভালো লাগে দেখে। আমি আরো আরো বাড়ি কাজ করেছি, তাদের সব এরকম পরিষ্কার করে রাখেন, আপনি তো মানে পরিষ্কারই করেন না। আসলে তুই একটু পরিষ্কার করে দে কষ্ট করে, যেহেতু তুই পরিষ্কার করে লাগিয়ে আইসস আর দেখে আইসস, একটু পরিষ্কার করে দে। আচ্ছা ঠিক আছে, এই মনে করেন যে আগে ভিতরে ময়লা আছে কিনা দেখিনি, দাঁড়ান। উম, আরে বাবা রে, ভিতরে ময়লা নেই ম্যাডাম, ভিতরে ময়লা নেই ম্যাডাম। কি? ভিতরে মনে আছে তেলের গ্যারেজ গো, এখন লড়বড় লড়বড় কাছে গো সব। হ্যাঁ, আসলে কি কম, তুই যখন এই মেশিনটা দিছিস তখন মনে করে আমার মোবাইল গুলো আস্তে আস্তে বের হয়ে যেতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আগে মোবাইল গুলো বের করে নিই, তারপরে আপনার ওগুলো পয়সা করে দিবেন। আচ্ছা। উফ ম্যাডাম, উফ। ম্যাডাম তাহলে আমি কিন্তু আবার জান ঘেমে গেছেন, এই জন্য পয়সা করে দিচ্ছে। তুই অনেক পরিষ্কার করছিস, হ্যাঁ, আর পরিষ্কার করা লাগবে না। সত্যি করে করেন তো ম্যাডাম। আমার সার্ভিসটা মানে আমার এই ক্লিয়ারিং সার্ভিসটা কেমন লেগেছে আপনার? কি আর কমু, সেটা মুখে প্রকাশ করার না, ওটা আমি কাজে প্রকাশ পেয়েছি। তা যান, আপনি একটু বাথরুমে যান, আমি এগুলো মোছামুছি করি, যান।
তুই আরো মুছে মুছে কাম আছে। ভাই এই যে আপনি করলেন ড্রেসিং টেবিলটা ভালো করে মুছছি। আচ্ছা আচ্ছা তুই মুছ, আমি যাই। হ্যাঁ